হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের রিডিংটা হচ্ছে যে আপনাদের যে রিলেশনশিপটা, আপনারা যারা রিলেশনশিপে আছেন তারাই একমাত্র এখানে এসেছেন। আমি জানি রিলেশনশিপে প্রবলেম চলছে বলেই ট্যারো রিডিংয়ে দেখার প্রয়োজন হচ্ছে, নাহলে কেউ ট্যারো রিডিং রিলেশনশিপ ঠিক অবস্থায় কেউ দেখে না, এটা মানে পরম সত্য। তো এখানে আমি আজকে রিলেশনশিপ নিয়েই করবো, মানে এখন বর্তমানে কেমন চলছে আপনাদের মধ্যে অ্যান্ড ফিউচারে কেমন হতে চলেছে। তো ফিউচারের কার্ড নিয়ে এসেছি ট্যারো রিডিংয়ের, ঠিক আছে, ট্যারো টাফটার অ্যান্ড প্রেজেন্ট টাইমে আপনার কেমন চলছে সেটা আপনারা আইডিয়া পেতে থাকবেন। ভিডিওটা পুরোটা দেখুন, এটাই বলবো, কারণ অনেক কিছু তো জানতে পারবেন, গাইডেন্সও দেবো। তো চলুন, জেনারেল রিডিং তাও বলবো যে গাইডেন্সগুলো ফলো করুন, সব কিছু আপনার সঙ্গে ম্যাচ করবে না, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। সবচেয়ে ভালো হয় একটা ছোটো মিনি রিডিং আপনারা পার্সোনাল রিডিং করান আমার কাছে বা আদার্সের কাছে, যে রিডার আপনার পছন্দ সেই রিডারের কাছে। অনেক সময় ধরুন আমি হয়তো একটু কড়া হয়তো বলছি, নেগেটিভ হয়তো লাগছে, কারণ সত্যি জিনিস সবসময় পছন্দ নয় অনেক মানুষের সবসময় মিষ্টি জিনিস পজিটিভ জিনিসই পছন্দ, বাট আমি পজিটিভের পর নেগেটিভ হয়তো কিছু কিছু বেরিয়ে যায়, তারপর আমি পজিটিভ বলি যে কী করলে কী ঠিক হবে, আমি সলিউশনটাও দিই, ঠিক আছে। তো সলিউশনটা সবসময়ের দিকে নজর রাখবেন, কারণ সলিউশনটা হলেই তবে গিয়ে রিলেশনটা ঠিক হবে। মিষ্টি মিষ্টি ধরুন আমি যদি সুগার কোট কথা বলি, হয়তো সেই মুহূর্তে আপনাকে আনন্দ দেবে, বাট সলিউশন কিচ্ছু হবে না। তো এটা আপনাদের বুঝতে হবে। তাও বলবো জেনারেল রিডিং সবাই দেখতে পারে, সব মানুষে। তো এই মুহূর্তে আপনাদের মধ্যে কি চলছে, ফোর অফ হুইলস মানে 4 অফ পেন্টিকালস। একে অপরকে কন্ট্রোল করছেন, ইমোশনালি কন্ট্রোল করছেন, নিজেরা একে অপরের সঙ্গে কথা বলছেন। এখানে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, বা কন্ট্যাক্ট হলেও খুবই কম, একটু আধটু কন্ট্যাক্ট, কারণ কন্ট্যাক্ট সিচুয়েশনটা এখানে খুব কম। অন অ্যান্ড অফ সিচুয়েশন বেশি, 2 দিন কথা বললো 4 দিন অফ, 2 দিন কথা বললো 2 মাস অফ, ঠিক আছে। আপনার পার্টনার এখানে খুব ওয়ার্কাহলিক, কাজ কাজ কাজ, টাকা পয়সা, কুঞ্জসতা, মানে একটা জায়গায় খরচা করবে তো পুরো খরচাই করে দিবে, কোনো নিজের কিছু প্যাশনের দিকে আর অন্যদিকে খরচাই করবেন, এরকম। ইমোশনালি ইনভেস্ট করতে আপনার পার্টনার চায় না, যেটা আমি দেখতে পাচ্ছি। 5 অফ হুইলস, এখানে ফাইন্যান্সের প্রবলেম চলছে, আপনার পার্টনারের প্রচণ্ড ফাইন্যান্সের প্রবলেম চলছে, হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে হচ্ছে, যে কেন আমার পার্টনার আমাকে কথা বলছে না, কেন আমার পার্টনার আমার সঙ্গে থাকছে না, কেন আমার পার্টনার আমার সঙ্গে টাইম দিচ্ছে না। হয়তো আমার পার্টনারের লাইফে অন্য মেয়ে বা অন্য ছেলে চলে এসছে বলে এরকম বিহেভিয়ার করছে, হয়তো ফোন করলে ফোন উঠাচ্ছে না, এরকম হতে পারে। তো এখানে আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে পয়সা, ফাইন্যান্স, দেখুন পেন্টিকালসের কার্ড এসছে প্রথমটাই, প্রেজেন্ট টাইমের এটা রিডিং, ফিউচারেরটা আবার রিডিং করছি। তো প্রেজেন্ট টাইমে ফাইন্যান্স প্রবলেম এগুলো হচ্ছে মনে হচ্ছে, ফাইন্যান্স বা অসুস্থতা, ঠিক আছে, বা নিজের ইমোশনালকে শো না করা, একে অপরের দিকে ইমোশনাল কন্ট্রোল করে রাখা, ঠিক আছে। বাট কাজ তো করছে, দিনরাত খাটছে আপনার পার্টনার। আপনি হয়তো এখানে হয়তো আপনার সন্দেহ হচ্ছে যে কী করবো, কারণ আপনার পার্টনার রিজেক্ট করছে আপনাকে এই মুহূর্তে। আপনার রিজেক্ট মানে না ফোন, না সেরকমভাবে রেসপন্স। তো আপনি একটা উদাস হয়ে বসে আছেন, আপনি ভাবছেন এটা আদৌ লাভ, না আদৌ এটা সত্যি লাভ করছে, না আমার সঙ্গে টাইম পাস করছে, না খেলা করছে, না কি করছে এটা। আপনি তো উদাস হয়ে আছেন, কোথাও না কোথাও হয়তো ঘরের এক জায়গায় কোণে মাথা ইয়ে করে বসে আছেন কোথাও। তো চ্যারিয়েটের কার্ড অ্যাকশন চাইছেন এই মুহূর্তে। 7 অফ ওয়ান্স, আপনার এই সম্পর্কটা প্রচণ্ড বাধা মনে হচ্ছে, প্রচণ্ড শত্রু আছে এই সম্পর্কর মধ্যে, সত্যি শত্রু আছে। শত্রুরা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, আপনাদের নিজেদের নেগেটিভ চিন্তা অনেক সময় থার্ড পার্টি সিচুয়েশন করে, জানেন তো। একটা কথা বলবো, হয়তো রিলেশনশিপে কিছুই নেই, কিছু নরম মানে নর্মাল একটা রিলেশনশিপে না থার্ড পার্টি কোনো মেয়ে বা কোনো ছেলে আছে বা আদার্স কিছু আছে, এখানে একটা কাজ, বা উনি আপনার পার্টনার কাজ করছে বা আপনি কাজ করছেন, বা এখানের মধ্যে মেন্টাল ওভার থিঙ্কিংটা খুব বেশি, ফিয়ার ইস্যু এখানে আমি আজকে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, ফিয়ার ইস্যু, ট্রাস্ট ইস্যু, এগুলো একটু প্রবলেম দেখা দিচ্ছে। তো এগুলো কাজ করতে হবে আপনাকে, অত্যধিক নেগেটিভ হয়ে পড়েছেন, অত্যধিক ফিয়ার, হয়তো একটা টাইমে আপনার পার্টনার এমন কিছু করেছিল সেটার জন্য বারবার ফিয়ার হচ্ছে, ঠিক আছে, এরকম জিনিস। বা এখানে বন্ধুরাও হতে পারে, ফ্যামিলিও হতে পারে আপনাদের মাঝখানে আসছে, ঠিক আছে। এইটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তেকার আপনাদের সিচুয়েশন, ঠিক আছে। নাইট অফ ওয়ান্স, আপনার পার্টনার একবার করে আসে, একবার করে যায়, যখনই প্যাশনেট হয় তখনই আসে, বা আপনার থেকে কোনো প্রয়োজন হয় তখনই আসেন, তারপরে উনি কিন্তু আবার চলে যায়। তো এটা আমি দেখতে পাচ্ছি।
তো ফিউচারে কি হতে চলেছে রিলেশনটা, ফিউচারে কি হতে চলেছে ইউনিভার্স প্লিজ আমাকে বলো। আচ্ছা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে সাবস্ক্রাইব করলেই আমি আপনাদের ফিউচারটা দেখতে পাবো, কারণ এনার্জি পাবো আমি, নাহলে এনার্জিটা কোথায় পাবো? আপনিও দেখুন আমি এনার্জিটা কোথার থেকে পাবো, কোথার থেকে পিক করব? আপনারা যদি সাবস্ক্রাইব লাইক না করেন তো আমি কোথা থেকে এনার্জি পিক করব? তো চলুন দেখে নিই ফিউচারে কি হতে চলেছে। ফিউচারেও 6টা কার্ড নেব। ওকে, কিং অফ পেন্টিকালস, 3 মাসের ফিউচার দেখবো। ওকে 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 ওকে, আপনার পার্টনার 3 থেকে 6 মাসের মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়ালি এখন যে স্ট্রাগলটা করছে, ঠিক আছে, এখন যে হার্ডে যেভাবে ওয়ার্ক করছে সেই ওয়ার্কটা কিন্তু উনি একটা স্টেবিলিটির দিকে যাবেন। ঠিক আছে, আরেকটা কার্ড নিয়ে নিচ্ছি, আরও 2টো কার্ড নিয়ে নিচ্ছি। ওকে ওকে, বটম অফ দ্য ডেক। ওকে, বুঝতে পেরে গেছি সব কিছুই। তো দেখুন ফিউচারে কি হবে, ফিউচারে আমি দেখতে পাচ্ছি উনি নিজের রেসপন্সিবিলিটি আপনার জন্য উনি বুঝবেন যে উনার কি দায়িত্ব। এটা রিডিংটা হতে পারে অক্টোবর পর্যন্ত চলে যেতে পারে ফিউচারটা কিন্তু, ঠিক আছে, অক্টোবর পর্যন্ত আপনারা দেখুন আপনাদের হাতে বিয়ের জন্য যারা দেখছেন টাইম আছে কিনা, কারণ এই যে রিডিংটা আমি দেখতে পাচ্ছি অক্টোবর মাসে হতে পারে আপনার পার্টনার বা আপনাদের নতুন সাইকেল বিগিনিং হবে, কারণ অক্টোবরের মাসেই এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার যে এখন যে মেহনতগুলো করছে একটা স্টেবিলিটির দিকে যাচ্ছে, গভর্নমেন্ট জব, রেলের জব বা বিজনেস বা ক্রিয়েটিভ সাইডে বা ইউটিউবার যদি হয়, যে কোনো সাইডে যে কোনো জিনিসই একটা স্টেবিলিটির দিকে যাবে যে হার্ডওয়ার্কটা এখন করছে। ঠিক আছে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে হ্যারোফ্রেন্ডেরও কার্ড আছে। হ্যারোফ্রেন্ডের কার্ড মানে আপনার পার্টনার অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে আপনাদের মধ্যে যে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য। থার্ড পার্টি সিচুয়েশন আমি বললাম এখানে প্যারেন্টস হতে পারে, বন্ধুরা হতে পারে, বা আপনাদের মধ্যে একটা কোনো উনি ওয়াইফ হতে পারে বা ওনার মা হতে পারে, বা আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং মানে কনফিউজটাও একটা থার্ড পার্টি সিচুয়েশন, বারবার বলে দিচ্ছি। তো সেটা আপনার পার্টনার বুঝে যাবে যে আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, শুধু ফাইন্যান্সটাও একটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে। তো এই সিচুয়েশনটা একটা থার্ড পার্সনের জন্য হচ্ছে, এটা থার্ড এনার্জির জন্য হচ্ছে, সেটা আপনার পার্টনার বুঝে যাবে। আপনার পার্টনার বুঝতে পারবে, হয়তো আপনি সেই সময়টা মুভ অন করে নিয়েছেন বা কথা বলা টোটালি বন্ধ করে দিয়েছেন, সেটাও হতে পারে। তো আপনার পার্টনার বুঝতে পারবে যে এরকম জিতে এই যে আপনাকে না ভ্যালু করে বা আপনার সঙ্গে এরকম বিহেভিয়ার করে এই নিজের হয়তো জিত হচ্ছে, ফাইন্যান্স, টাকা পয়সা, ইমেজ, যে জিনিসটা হতে পারে, পলিটিশিয়ান আপনার পার্টনার হতে পারে, হিলার হতে পারে, টিচার হতে পারে, পোপ হতে পারে, ম্যাচুরিটি আপনার চেয়ে বড়ই মনে হচ্ছে বা আপনি ওনার চেয়ে বড়, বা বয়স যদি সেমও হয় ওনার ম্যাচুরিটি লেভেল কাজের ক্ষেত্রে আপনার চেয়ে বেশি, বাট লাভের ক্ষেত্রে সেরকম আমি দেখতে পাচ্ছি না। কাজ বাজের ক্ষেত্রে, সমাজ দুনিয়াদারির ক্ষেত্রে খুব বড় বড় মানে কথা বলে, বাট নিজের লাভ লাইফে সেরকমভাবে উনি ইনক্রিজ বা ভালো করে কিছু করতে পারেন না। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রবলেম। বুঝে যাবেন উনি কিন্তু চুজ করবেন শান্তি। ডিসাইড যেটা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ডিসাইড করতে পারছে না, 2 অফ সোর্সের কার্ড হাসমে এসছে। 2 অফ সোর্স মানে বুঝতে পারছে না যে জিনিসটা, সেটা উনি বুঝতে পারবেন, অ্যান্ড উনি আপনার সঙ্গে চুজ করবেন আপনাকে, কারণ আপনি ওনার হৃদয়, আপনি ওনার সোল, বডি, মানে এতদিন ধরে যে নিজের ইগো বা আদার্স কিছুর দিকে পিছনে ছুটছিল বা কাজের দিকে ছুটছিল, সেটা করা বন্ধ হবে। ঠিক আছে, কারণ আমি দেখিয়ে দিচ্ছি উনি বুঝতে পারবেন ওনার চেয়েও এখানে দুঃখী মানুষ অনেক আছে। এতদিন হয়তো উনি নিজের দুঃখটাই বিরাট দুঃখ, ফ্যামিলি প্রেশার, ওই হ্যান ত্যান, তুমি আমার দুঃখ জানো না, তো আমার লাইফে প্রচুর দুঃখ, আমার লাইফে প্রচুর দুঃখ। সেই দুঃখটা উনি যখন বুঝবেন যে ওনার চেয়েও বাজে সিচুয়েশন এখানে অনেক মানুষ আছে, তখন উনি কিন্তু আবার ফিরে আসে। যখন আপনি মুভ অনের এখানে আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো মুভ অন করবেন, সেপারেশনই চুজ করবেন, আপনি হয়তো অনেক দূরে চলে গেছেন, কারণ এখানে ইমোশনাল স্যাটিসফাই নেই, এখানে লাভ নেই, এখানে সেরকমভাবে না, সব কিছু থাকতেও কিছুই নেই এরকম। তো সেখানে এসে খালি কাপ যখন আপনি নেই দেখে খুবই হতাশা, উনি কিন্তু রিটার্ন ব্যাক করবেন। দেখতে পাচ্ছেন কার্ডটা, আপনি দেখুন দূরে চলে গেছেন, উনি কিন্তু এসছেন। ঠিক আছে, এটা এনার্জি ফ্যামিলিয়ার এনার্জি দেখাচ্ছে, বাট এটা আপনার বয়ফ্রেন্ডও হতে পারে। ঠিক আছে, তারপর একটা রিইউনিয়ন হবে, তারপর একটা উনি বুঝতে পারবেন যে লাভটাকে শো না করলে কোনো লাভ নেই, উনি কিন্তু লাভ শো করবেন আপনাকে।
তারপর একটা রিউনিয়ন হবে। অক্টোবর মাসটা খুব বেশি, অক্টোবর 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 কানের মধ্যে গুঞ্জাচ্ছে আমার। অক্টোবর মাসটা কিন্তু খুবই আপনাদের জন্য, লিখে রাখুন, খুব বেশি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই 2024-এর অক্টোবরটা কিছু আপনার লাইফে নতুন সাইকেল হতে চলেছে, হ্যাপিনেস সেলিব্রেশন কিছু হতে চলেছে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।